গাইস কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমি খুব ভালো আছি। চললাম আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। তো আজকে ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করছি। আর এই জায়গাটা কম বেশি তো সবাই চিনতে পারছো, এটা হচ্ছে মায়াপুর ইসকন মন্দির। তো ওখানেই আছি এখন। তো আমি একটু পরে বাইরে বেরোবো, তখন সব দেখাবো। আর ফোনটা চার্জ হচ্ছে, তো ওই জন্য আর দেখাতে পারছি না। তো চলো পরে কথা হচ্ছে। তারপর কিন্তু এখানে গৌর নিতাই নিয়ে নগর কীর্তনে বেরিয়েছিল, তো সেটা আগে দেখো। আর এই হচ্ছে ইসকন মন্দির। আর ইসকন মন্দিরে কম বেশি সবাই যেন ফোন অ্যালাউ নেই, মানে ফটো তোলা অ্যালাউ নেই। তো চলো দেখতে থাকো। তারপরে কিন্তু আমরা মায়াপুর ঘাট থেকে নবদ্বীপ ঘাটের জন্য যাওয়ার জন্য মানে লঞ্চ করেছিলাম, লঞ্চে করে যাচ্ছিলাম। তো চলো লঞ্চে থেকে গিয়ে তারপর কথা হচ্ছে। তো গাইস দেখতেই পাচ্ছেন পুরো নদীর এপার থেকে মায়াপুরের চূড়া অব্দি দেখা যাচ্ছে। তারপরে কিন্তু আমরা নবদ্বীপ ঘাটে চলে আসি। আর নবদ্বীপ ঘাটে এই ঘাটে আমরা স্নান করেছিলাম। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর নবদ্বীপে এসে বাঁদর দেখতে পাবো না, সেটা কোনোদিন হতেই পারে না। তো বাঁদরগুলো দেখো, আমি দেখতে পেয়েছি, তোমরা দেখো। আর নবদ্বীপে রাস পূর্ণিমার দিন আমরা গেছিলাম। আর রাসের কিছু কিছু ঠাকুর দেখো। তো চলো ঠাকুরগুলো দেখো আগে। আর এই হলো নবদ্বীপের পোড়ামা তলা, যেখানে বট গাছের ওপরে কালী থাকে। আর তো দেখতেই পাচ্ছ কত বড় বড় ঠাকুর রাসের। আর রাসে গেছি তো রাসের ঠাকুর ছোট ছোট মানে থাকবেই। তো চলো রাসের ঠাকুরগুলো দেখো, কিছু ঠাকুর। তারপরে কিন্তু আমরা ধামেশ্বরে পৌঁছে গেছিলাম। আর ধামেশ্বর মানে হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। আর ধামেশ্বরের গেটের পরেই এই রাসের ঠাকুরটা। তো চলো ধামেশ্বর দেখো। আর এই হলো ধামেশ্বর। ধামেশ্বর মানে মহাপ্রভুর জন্মস্থান। আর এইখানটায় মহাপ্রভুর চরণ আছে, তো সবই দেখাচ্ছি। তো চলো। আর এই হচ্ছে মহাপ্রভুর চরণ। তো দেখতে পাচ্ছ না, আমি জানি, বুঝতে পেরেছি, তো দেখতে পারবে। এইটা হচ্ছে মহাপ্রভুর চরণ। তো চলো। তারপরে কিন্তু আমরা অটো উঠে গেছিলাম স্টেশনে যাওয়ার জন্য। আর স্টেশন মানে বিষ্ণুপ্রিয়া থেকে আমরা তোমার ওটা কি স্টেশন মাথায় আসে না, ওই স্টেশনে যাবো বলে। তো প্যান্ডেলটা দেখতে পেয়েছি, ঠাকুরটা দেখতে পাইনি। তো এরকম ছোটোখাটো আরো অনেক কিছু আছে। তো চলো দেখতে থাকো। শিয়ালদা হলেও হবে আমার। বাড়িতে এসে এখনো কিন্তু মানে এখন রাত হয়ে গেছে, আর তেমন কথাবার্তা হয়নি। আর এখন যাচ্ছি হচ্ছে কার্তিক ঠাকুর ফেলতে। আজকে জানো কার্তিক ঠাকুর, তো কার্তিক ঠাকুর ফেলতে যাচ্ছি, মুখ দেখা যাচ্ছে না। আর এই হচ্ছে কার্তিক ঠাকুর ফেলতে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। নিচে বসে পড়ে যাবে মারা।
উপরে যা, এটা উপরে যা। উপরে যাবে এই করি ভিডিও কর ভিডিও লোকের বাইক চুরি করতে আছে কালু পালাবার পথ পাবে না, এখন জ্বালাস না। বন্ধ করতে কালকেরই তো দেখলে যে বাড়ির ছাদে ওঠে কেমনভাবে কার্তিক ফার্তিক ফেললাম, আর মায়াপুর নবদ্বীপ কেমন ঘুরলাম, রাসের ঠাকুর কত বলো আর কতগুলো ঠাকুর ছিল সবই তো দেখালাম। তো আজকের ভিডিওটা এইটুকুনি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো ছোটাফট গিয়ে সাবস্ক্রাইব করে চলো, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। তো চলো টাটা।